ইব্রাহিম নবীর ডাক শুনিয়া যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক একবার বলেছে যুবক, জিন্দেগিতে একবার বাইতুল্লাহ আসবে। যারা দুইবার বলেছে দুইবার আসবে, তিনবার যারা বলেছে তিনবার আসবে। যতবার আল্লাহর বান্দা বলেছে ততবার আল্লাহর ঘর ওই বান্দায় আশা লাগবে রে যুবক। কারণ আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি আল্লাহর ঘরে আমি ওই বান্দাদেরকে আনি যার সাথে আমি আল্লাহর হৃদয়ের সম্পর্ক আছে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমার বুঝি আমরা পাইলাম না, তোমার পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, বাইতুল্লাহ যাওয়া একটা পাগলামির নাম। সবার জবানে দেখো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ তোমার দরবারে হাজির। কোথায় ধনী, কোথায় এমপি, কোথায় গরিব, কোথায় রিকশাওয়ালা, কোথায় বাড়িওয়ালা, কোথায় চাকরিজীবী, কোথায় ব্যবসায়ী ভাই, কারো মধ্যে ব্যবধান নাই। সবার জবানে লাব্বাইকের আওয়াজ। সবার শরীরে এক কাপড়, ওই কাপড়ের কাপড় বেচাইয়া সবাই এক কাতারে দাঁড়ায় গিয়েছে। সবাই ওই বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। সবাই আল্লাহর মোহাব্বত নিয়ে দাঁড়ায় গিয়েছে। ওরে যুবক, সবাই তালাশ করতেছে আমার মাওলাকে, ঠিক কিনা? কারণ তুমি ধনী হও, তুমি গরিব হও, তুমি ছাত্র হও, তুমি শিক্ষক হও রে বাবা, সবার একমাত্র টার্গেট আমার মাওলা রাজি, ঠিক কিনা? আমার মাওলা যদি রাজি না হয়, দুনিয়ার সব পেয়েছো কিন্তু আমার মালিককে পাও নাই। ওরে আল্লাহর বান্দা, তুমি যেন কিছুই পাও নাই, ঠিক কিনা? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, হজ হবে আল্লাহর জন্য। যার সামর্থ্য আছে আল্লাহর মহব্বতে হজ করবি। আমার আল্লাহকে দেখানোর জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না। দুনিয়ার মানুষ আমার হাজী সাহেব বলবে, নামের শুরুতে হাজী সাহেব না লাগাইলে মনটা বড় নারাজ। বান্দা না,
তোমার এমন হালত হওয়া যাবে না রে বাবা। হজ হতে হবে আমার আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য হজ করো। আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, কারণ আল্লাহর জন্য যদি হজ না হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া তুমি হজ করতে পারবা, তোমার এক পয়সার মূল্য আল্লাহর কাছে হবে না। ওরে আল্লাহর বান্দা, পাথর বান্দারা নিক্ষেপ করতেছে, পাথর মারার জায়গায় কিছু কিছু পাথর জমিনে পড়ে থাকতে দেখা যায়। অনেক হাজি সাহেব ওই পাথরগুলো উঠাইয়া শয়তানকে পাথর মারে। সাবধান, এই পাথরগুলো উঠানো যাবে না, কারণ এই পাথরগুলো হলো অভিশপ্ত পাথর। যেই পাথরগুলো আল্লাহর কিছু বান্দা বাইতুল্লাহ এসেছে, হজ করেছে, কিন্তু আল্লাহর বান্দার হজ আল্লাহ কবুল করে নাই। আল্লাহ যাদের হজকে কবুল করবে না, এক নম্বর আলামত, আল্লাহ তাআলা বাইতুল্লাহ বান্দা যাওয়ার পর যেই পাথরটা নিক্ষেপ করবে, ওই পাথরটা আল্লাহ আসমানে উঠাইবে না, বরং পাথরটা জমিনে পড়ে থাকবে। এটা বুঝবো কিভাবে? কারণ লক্ষ লক্ষ মানুষ পাথর ফেলে গিয়েছে, কার পাথর পড়ে আছে জানা নাই। হতে পারে আমারটা, হতে পারে আব্দুল্লাহ আব্দুল করিমের, পাথর কার পরে আছে জানা নাই। এই জন্য মুহাদ্দিসিনে কারাম বলেন ২ নম্বর আলামত হলো বাইতুল্লাহর হাজী সাহেব হজ করার আগে তার যেমন আমল থাকবে, হজ করার পরে আমল পরিবর্তন হয়ে যাবে। হজ করার আগে নামাজ পড়ে না, এখন নামাজ পড়ে। হজ করার আগে দাড়ি রাখে নাই, এখন দাড়ি রাখে। হজ করার আগে সুন্নত অনুযায়ী চলে নাই, বান্দা এখন সুন্নত অনুযায়ী চলে। আল্লাহর বান্দা সত্য কথা বলে, ন্যায়ের পথে চলে, বুঝতে হবে আল্লাহর বান্দার হজ কবুল হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা ফিল উলুমি ওয়াল গিনা, قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادك وهر حال تهي मेरा गहदा। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আল্লাহর গোলাম, হজটা হবে আল্লাহর জন্য। কারণ নবী আমার বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই বান্দার হজ আল্লাহকে রাজি করার জন্য হবে, ওই বান্দা হজ করতে গিয়া কোনো গুনার কাজ করবে না। হজ করতে গিয়ে আল্লাহর বান্দা কোনো মিথ্যা কথা বলবে না, অন্যায় কাজ করবে না। আল্লাহ তাআলার বান্দা হজ করতে গিয়া যখন বান্দা হজ করে আবার বাংলাদেশে ফিরে আসবে, নবী আমার বলেন ওর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর নবী ডাক দিয়া বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর বান্দা হজ করতে গেল, হজ করতে যাওয়ার পর
বান্দা গুনার কাজ করে নাই, গালিগালাজ করে নাই, আল্লাহর মহব্বতে হজ করে এসেছে। এই বান্দা যখন হজ করে আবার ফিরে আসবে, নবী বলেন শুধু গুনাহ মাফ হবে তা না, আল্লাহর বান্দা একটা নবজাতক বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, আল্লাহর বান্দার আমল নামায় একটা নবজাতক বাচ্চার মতো হয়ে যায়।